Hello, dear listeners. Assalamu alaikum. This is Kadal sir in front of you. Dear viewers and learners, today we are going to discuss on suffix and prefix. Dear learners, this class is all about suffix and prefix. Dear learners, no more talk. Let's get started our class. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আলোচনা করব। সাফিক্স এবং প্রিফিক্স কি এটা আমাদের জানা লাগবে। সাফিক্স হচ্ছে কোন শব্দের কোনো একটা মূল শব্দের সাথে যখন কোনো ক্লু যুক্ত হয়ে বা কোনো একাধিক বর্ণমালা যুক্ত হয়ে একটা অর্থ প্রকাশ করে, একটা অর্থবোধক শব্দ হয়, তখন তাকে আমরা কি বলবো? সাফিক্স বলবো। যেমন যদি বলি শিওর, শিওর, এখন আমি এটার সাথে যুক্ত করলাম প্লাস দিয়ে এলওয়াই। এলওয়াইয়ের আলাদা ইন্ডিভিজুয়ালি কোনো মিনিং নাই। শিওর সমান সমান কি হলো? শিওরলি, অর্থাৎ শিওর শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত। এক্ষেত্রে এলওয়াই যুক্ত করে এটাকে আমরা কি বানালাম? শিওরলি, নিশ্চিতভাবে। এটা অ্যাডভার্ব হয়ে গেছে। এর অর্থ হচ্ছে যে শব্দ, মূল শব্দ শিওর, এই শিওরের সাথে আমরা এলওয়াই যুক্ত করছি যেটা ইন্ডিভিজুয়ালি কোনো মিনিং নাই। এক্ষেত্রে শিওরের সাথে এলওয়াই যুক্ত করে আমরা কি বানালাম? শিওরলি, অর্থাৎ মূল কোনো শব্দের সাথে যখন আমরা অতিরিক্ত কোনো অ্যালফাবেট বা বর্ণমালা যুক্ত করে যখন অর্থবোধক কোনো শব্দ তৈরি করব এবং এটা পরে বসবে, এটার সাথে যুক্ত যে অংশগুলো হবে বা ক্লুগুলো যুক্ত হবে এটা পরে যুক্ত হবে, এক্ষেত্রে এটাকে বলে কি? সাফিক্স। আর এক্ষেত্রে আমরা যদি প্রিফিক্স কাকে বলে এটা আমাদেরও জানা লাগবে যে প্রিফিক্স কি জিনিস। প্রিফিক্স, প্রি মানেই পূর্বে, ফিক্স মানে অর্থ হচ্ছে নির্দিষ্ট করা, অর্থাৎ পূর্বে বসে নির্দিষ্ট করবে। এখন আমি যদি বলি শিওর, শিওর, শিওর শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত। এটার আগে আমি ইএন যুক্ত করলাম, ইএন, ইএন প্লাস শিওর, তাহলে কি হলো? এনশিওর, এনশিওর, এনশিওর অর্থ হচ্ছে নিশ্চিত করা, অর্থাৎ এটা যেহেতু পূর্বে যুক্ত হয়েছে ইএন আর এটা ছিল মূল ভার্ব নিশ্চিত, এটার আগে এন, এন যুক্ত করে ইএন, এন যুক্ত করে এনশিওর, অর্থাৎ নিশ্চিত করা। আমরা এটাকে ভার্ব বানালাম যেহেতু এটা পূর্বে যুক্ত হয়েছে ইএনটা, এই কারণে এটা হচ্ছে প্রিফিক্স। এ হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্স। ইএন এর ইন্ডিভিজুয়ালি বা আলাদাভাবে কোনো মিনিং বা অর্থ নাই। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা নিশ্চয়ই সাফিক্স এবং প্রিফিক্সের বেসিক বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা মূল প্যাসেজে চলে যাব। ম্যান ইজ দ্য বেস্ট, অর্থাৎ ম্যান মানে এখানে শুধু পুরুষ না, মানব জাতি অর্থে ব্যবহৃত হয়েছে। যদিও ম্যান ব্যবহার করছে, যদিও আমরা এম এন যুক্ত শব্দ কি সিঙ্গুলার জানি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েট অফ আল্লাহ, অর্থাৎ ম্যান মানে মানুষ অর্থে ব্যবহৃত হয়েছে। এটা আমাদের বুঝে নিতে হবে, কোনো পুরুষ একজন ব্যক্তি না। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েট অফ আল্লাহ, অর্থাৎ একজনের দিয়ে সবাইকে বুঝাইছে, এই কারণে এম এর সাথে ম্যান সিঙ্গুলার ব্যবহার করছে, ব্যবহার তারপর বার ব্যবহার করছে সিঙ্গুলার ইজ, অর্থাৎ এটা সিঙ্গুলার, কিন্তু আসলে মানব জাতিকে বুঝাইছে। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েট অফ আল্লাহ, মানুষ হয় সবচেয়ে উত্তম, অর্থাৎ মানুষ হয় আল্লাহর সবচেয়ে উত্তম কি সৃষ্টি করা না সৃষ্টি। এখানে যেহেতু অলরেডি ভার্ব দেওয়া আছে, ক্রিয়েট শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা, তৈরি করা, অতএব আমরা এটা কি ভার্ব রাখতে পারবো না। এটা হচ্ছে সাফিক্স বা প্রিফিক্স। সাফিক্স বা প্রিফিক্সের ক্ষেত্রে আমাদের আগে পরে যুক্ত করে এটাকে একটা পূর্ণাঙ্গ শব্দ বানাতে হবে, যেটা এনে ভার্ব হিসাবে আছে, এটা ভার্ব রাখা যাবে না। তাহলে আমি যদি বলি মানুষ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মানুষ হয় সর্বশ্রেষ্ঠ কি? আল্লাহর সৃষ্টি। তো সৃষ্টি ইংরেজি কি? ক্রিয়েট শব্দ সৃষ্টি করা, আর আমরা জানি কি সৃষ্টি ইংরেজি হচ্ছে ক্রিয়েচার। ক্রিয়েচার, CREATURE, চার, ক্রিয়েচার, অর্থাৎ মানুষ হচ্ছে সর্বোত্তম আল্লাহ তাআলার সৃষ্টি। যেহেতু প্রিপজিশন থেকে পর থেকে অর্থ করতে হয়, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে কি? মানুষ। হি ইজ এ রেশন বিং, অর্থাৎ সে হয়, অর্থাৎ মানুষ হয়। আমরা বলছি না সিঙ্গুলার একজন দেয়া বুঝাইছে, কিন্তু আসলে মানব জাতিকে বুঝাইছে। হি ইজ এ রেশন বিং, সে হয় একটা কি? যৌক্তিক প্রাণী, বিবেক সম্পন্ন প্রাণী, বুদ্ধি সম্পন্ন প্রাণী। এক্ষেত্রে না আমরা কি করবো? রেশন বিং না, মানে বুদ্ধিভিত্তিক প্রাণী, যৌক্তিক প্রাণী, অর্থাৎ যার বুদ্ধিমত্তা আছে। এক্ষেত্রে রেশন বিং না, রেশনাল বিং আমরা অ্যাডজেক্টিভ বানাবো, অর্থাৎ সে হচ্ছে কি? বুদ্ধি আছে এরকম একটা প্রাণী, এরকম একটা সৃষ্টি। তাই রেশন থেকে আমরা রেশনাল বিং। হি আল্লাহ হ্যাজ ক্রিয়েট, আল্লাহ হ্যাজ ক্রিয়েট, ব্র্যাকেট আছে ক্রিয়েট,
ড্যাশ ম্যান উইথ দ্য অ্যাবিলিটি অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড ব্র্যাকেটে ড্যাশ অ্যাফ্লুয়েন্স অ্যালং উইথ ড্যাশ পারফেক্ট ড্যাশ, অর্থাৎ আল্লাহ হ্যাজ ক্রিয়েট। এক্ষেত্রে আমরা জানি যেহেতু হ্যাজ আছে, হ্যাজের পরে এখানে এটা হচ্ছে ভার্ব, আর আল্লাহ হচ্ছে সাবজেক্ট, আমরা কি বানাবো সাফিক্স, আগে বা পরে যুক্ত করব। তা আল্লাহ হ্যাজ ক্রিয়েট যদি বলি তাহলে এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আছে। আল্লাহ হ্যাজ কি বলছে ম্যান, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড ম্যান, আল্লাহ মানুষ সৃষ্টি করে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই কারণে এটা আমরা সাথে ক্রিয়েট থাকবে না, এটা যেহেতু হ্যাজ আছে, হ্যাভ এর সাইডের পরে আমরা জানি ভার্বের পিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এক্ষেত্রে আমরা ক্রিয়েটকে কি বানাবো ক্রিয়েটেড। এটা আমরা গ্রামাটিক্যাল টার্মসে সহজে বুঝতে পারি। আর বাংলা অর্থ তো আছে কি, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড, আল্লাহ সৃষ্টি করে আছে ম্যান মানুষ, উইথ দ্য অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা দিয়ে, কিসের সক্ষমতা দিয়ে, অফ অ্যাচিভিং অর্জনের, কিসের অর্জনে, ওয়ার্ল্ড অ্যাফ্লুয়েন্স বিশ্ব সমৃদ্ধি, অর্থাৎ বিশ্ব সমৃদ্ধি না বৈশ্বিক বা পার্থিব সমৃদ্ধি, এই বিষয়টা বুঝতে হবে, আমাদের বাংলা মিলানো লাগবে। এক্ষেত্রে যদি বলি আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড ম্যান, আল্লাহ মানুষ সৃষ্টি করে আছে উইথ দ্য অ্যাবিলিটি সক্ষমতা দিয়ে, অফ অ্যাচিভিং অর্জনের কি, ওয়ার্ল্ডলি অ্যাফ্লুয়েন্স অর্থাৎ বৈশ্বিক সমৃদ্ধির, অর্থাৎ বৈশ্বিক বলতে বিশ্ব সমৃদ্ধির না বৈশ্বিক সমৃদ্ধির, অর্থাৎ পৃথিবীতে উন্নতি করার মতো, মানুষ যাতে পৃথিবীতে উন্নতি করতে পারে আল্লাহ এরকম মানুষকে সক্ষমতা দিছে, বুদ্ধিমত্তা দিছে। এক্ষেত্রে আমরা লিখবো কি অ্যাচিভিং ওয়ার্ল্ডলি অ্যাফ্লুয়েন্স অর্থাৎ বৈশ্বিক সমৃদ্ধি, অ্যালং উইথ পাশাপাশি স্পিরিট ড্যাশ স্পিরিট, এটা স্পিরিটের পরে ড্যাশ আছে, স্পিরিট পারফেক্ট। এক্ষেত্রে কি বলছে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে পার্থিব কি সমৃদ্ধি এবং পাশাপাশি আধ্যাত্মিক কি দেয়া সম্পন্নতা দেয়া, আধ্যাত্মিক যোগ্যতা দেয়া। এক্ষেত্রে আধ্যাত্মিক স্পিরিচুয়াল, আমরা কি করবো স্পিরিটকে স্পিরিচুয়াল বানাবো, স্পিরিচুয়াল আধ্যাত্মিক সক্ষমতা দেয়া, আধ্যাত্মিক এখানে পারফেক্ট শব্দ অর্থ হচ্ছে সম্পূর্ণ, পারফেকশন এটাকে আমরা নাউন বানাবো, যেহেতু এটা অ্যাডজেক্টিভ এটা নাউন বসবে। তাহলে আধ্যাত্মিক পারফেকশন অর্থাৎ আধ্যাত্মিক সক্ষমতা দেওয়া, পরিপূর্ণতা দেওয়া, পারফেকশন। আমরা কি বলবো, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড ম্যান উইথ দ্য অ্যাবিলিটি অফ অ্যাচিভিং ওয়ার্ল্ডলি অ্যাফ্লুয়েন্স, আল্লাহ মানুষকে বৈশ্বিক সমৃদ্ধি অর্থাৎ পৃথিবীতে রাজত্ব করার মতো ক্ষমতা দিয়ে সৃষ্টি করছে, অ্যালং উইথ পাশাপাশি স্পিরিচুয়াল পারফেকশন এবং আধ্যাত্মিক শক্তিও দিছে সে পৃথিবীতে এবং পরকালে, অর্থাৎ আধ্যাত্মিক পারফেকশন বলতে এনে জান্নাত বা পরকালের কথা বলছে, অর্থাৎ মানুষকে আল্লাহ এরকম সক্ষমতা দিছে সে ইহকালে এবং পরকালে কি যোগ্যতা অর্জন করার মতো তার এবিলিটি আছে। হি হ্যাজ টু ডু এ লট, তাকে প্রচুর কাজ করতে হয়, অনেক কিছু করতে হয়, বাট কিন্তু হিজ লাইফ ইজ শর্ট, কিন্তু তার জীবন হয় কি সংক্ষিপ্ত ছোট, দ্য শর্ট অফ লাইফ অর্থাৎ জীবনের সংক্ষিপ্ততা, জীবন সংক্ষিপ্ত না জীবনের সংক্ষিপ্ততা, যেহেতু এখানে নাউন, এখানে মূলত কি আছে আর্টিকেলস প্রথমে, তারপরে আছে শূন্যস্থান, তারপরে আছে প্রিপজিশন অফ, তারপরে আছে লাইফ। নিয়ম হচ্ছে আমরা যদি কোথাও আর্টিকেল দা পাই বা দি পাই, তারপরে এখানে আমরা যদি নাউন পাই আরেকটা প্রিপজিশন অফ পাই, মধ্যের শব্দটা এখানে অবশ্যই নাউন হবে, এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। আর যেহেতু এটা আমরা সাফিক্স প্রিফিক্স, এটা কি বানাবো, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে বাংলা সেন্স দেওয়া, দ্য ড্যাশ অফ লাইফ অর্থাৎ জীবনের সংক্ষিপ্ত না জীবনের সংক্ষিপ্ততা, জীবনের অল্পতা, কোনটা বললে মিলে জীবনের সংক্ষিপ্ততা। এই কারণে আমরা এটাকে শর্ট থেকে শর্ট এজ বানাবো, শর্ট এজ অর্থাৎ জীবনের সংক্ষিপ্ততা, শর্ট এজ নাউন, দ্য শর্ট এজ অফ লাইফ জীবনের সংক্ষিপ্ততা, হ্যাজ অ্যাড মানে কি যুক্ত করিয়াছে, হ্যাজ অ্যাড অর্থ যুক্ত করিয়াছে, তো যুক্ত করিয়াছে মানে এনে হ্যাজ যেহেতু আছে তারপরে হচ্ছে নিয়ম হচ্ছে ভার্বের বি3 বসে, এটা হলো গ্রামাটিক্যাল সেন্স দিয়ে আমরা লিখতে পারবো হ্যাজ অ্যাডেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ অ্যাডেড, অর্থাৎ দ্য শর্টেজ অফ লাইফ জীবনের সংক্ষিপ্ততা, হ্যাড যেহেতু আছে আমরা এটা চেঞ্জ করব, অ্যাড যেহেতু আছে এটার সাথে সাফিক্স বা প্রিফিক্স বানাবো, যেহেতু ইডি যুক্ত করছে অত এটা কি হয়েছে সাফিক্স হয়েছে, আর পূর্বে যুক্ত করলে প্রিফিক্স হইতো। তাহলে আমরা অর্থ অনুসারে যদি বলি জীবনের সংক্ষিপ্ততা হ্যাজ অ্যাডেড যুক্ত করিয়াছে এ নিউ ভ্যালু একটা নতুন মাত্রা, একটা নতুন মূল্য, অফ হিউম্যান লাইফ মানবের জীবনে বা মানুষের জীবনে, অর্থাৎ জীবনের সংক্ষিপ্ততা মানুষের জীবনে একটা নতুন মাত্রা যুক্ত করিয়াছে, অর্থাৎ জীবন সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা সবকিছু প্ল্যান মাফিক করার চেষ্টা করি এবং পরকালের চিন্তা করে অনেক খারাপ থেকে বেঁচে থাকি।
দ্য অ্যাড অফ দ্য নিউ ভ্যালু, এক্ষেত্রে কি আছে, অ্যাড আছে। যেহেতু অ্যাড আছে, আমরা আগে বলেছি যে যদি কোথাও আর্টিকেল দেওয়া থাকে তারপরে কি থাকে, প্রিপোজিশন অফ থাকে এবং নিউ ভ্যালু, BALU ভ্যালু, নিউ ভ্যালু হচ্ছে নতুন মূল্য। এক্ষেত্রে এখানে এটা নাউন হবে। এক্ষেত্রে আমরা এটা কি বানাবো, এডিশন, এডিশন, ADDITION, এডিশন। কি বলছে, দ্য এডিশন অফ নিউ ভ্যালু, অর্থাৎ জীবনে নতুন মাত্রা যোগ করার কারণে। এডিশন অর্থ হচ্ছে অতিরিক্ত নতুন কিছু যোগ করা। দ্য এডিশন অফ নিউ ভ্যালু, নতুন মূল্য বা নতুন মাত্রা যোগ করার কারণে ইজ ট্র্যাজিক টু ম্যান, হয় মানুষের জন্য কি মর্মান্তিক, অর্থাৎ মানুষ দ্রুত মারা যায়। দি এডিশন অফ দ্য নিউ ভ্যালু ইজ ট্র্যাজিক টু ম্যান, অর্থাৎ এই নতুন মাত্রা যোগ করছে, এটা মানুষের জন্য একটা মর্মান্তিক বিষয়, অর্থাৎ মানুষ মারা যায়। পিপুল হু বিলিভ ইন স্পিরিচুয়াল অফ লাইফ, পিপুল হু বিলিভ, যেসব লোকেরা বিশ্বাস করে, ইন স্পিরিচুয়াল, অর্থাৎ স্পিরিচুয়াল এটা যেহেতু আছে শব্দ, স্পিরিচুয়াল হচ্ছে আধ্যাত্মিক, এক্ষেত্রে আমরা সাফিক্স প্রিফিক্স বানাবো। তো আমরা কি লিখবো, দ্য পিপুল হু বিলিভ, যেসব লোকেরা বিশ্বাস করে, ইন স্পিরিচুয়ালিটি, অর্থাৎ আধ্যাত্মিক না আধ্যাত্মিকতায়, ইন স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতায়, নাউন বানাতে হবে। আধ্যাত্মিকতা মানে স্পিরিচুয়ালিটি, আর এটা হচ্ছে স্পিরিচুয়াল হচ্ছে আধ্যাত্মিক, আধ্যাত্মিক ব্যক্তি, আধ্যাত্মিক মানুষ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আধ্যাত্মিক জগৎ। আর এটাকে আমরা কি বানাবো, আধ্যাত্মিকতা, কারণ সেন্টেন্সের প্রয়োজনে। তাহলে কি দাঁড়ালো, পিপুল হু বিলিভ ইন স্পিরিচুয়ালিটি, যেসব লোকেরা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, স্পিরিচুয়ালিটি, LITY যুক্ত বা ITY যুক্ত শব্দ নাউন। পিপুল হু বিলিভ ইন স্পিরিচুয়ালিটি, যেসব লোকেরা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, অফ লাইফ জীবনের, এক্ষেত্রে অব আছে, তারপরে নাউন আছে, তার আগে এটা অবশ্যই নাউন বসবে, এটা আমরা জানি। নাউন প্লাস নাউনের মধ্যে প্রিপোজিশন অফ বসে দুটাকে কানেকশন করছে। যেসব লোকেরা জীবনের আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, আর ডিফারেন্ট টু, তারা হয় ভিন্ন, ডিফারেন্ট টু ভিন্ন হয়, ওয়ার্ল্ডলি লাইফ, অর্থাৎ তারা হয় পার্থিব জীবন থেকে ভিন্ন, অর্থাৎ যারা পার্থিব জিনিসে, যারা কি বলছে আধ্যাত্মিকতা বিশ্বাস করে, তারা পার্থিব জিনিসে এত গুরুত্ব দেয় না, অর্থাৎ পার্থিব জীবনে এরা এত বেশি চাহিদা থাকে না। পিপল হু বিলিভ ইন স্পিরিচুয়ালিটি অফ লাইফ আর ডিফারেন্ট টু ওয়ার্ল্ডলি লাইফ, তারা পার্থিব জীবনে, বৈশ্বিক জীবনে কি হয়, ভিন্ন হয়, অর্থাৎ পৃথিবীর জিনিসের প্রতি এত মায়া থাকে না। ওয়ার্ল্ড হচ্ছে নাউন, এটাও নাউন, এই কারণে আমরা অ্যাডজেক্টিভ বানাবো, ওয়ার্ল্ডলি লাইফ, পার্থিব জীবন, অর্থাৎ বর্তমানের জীবন, পৃথিবীর জীবন। দে গিভ মোর ইম্পর্টেন্ট, তারা দেয় অধিক গুরুত্বপূর্ণ না অধিক গুরুত্ব, এক্ষেত্রে তারা দেয় অধিক গুরুত্ব, টু স্পিরিচুয়াল লাইফ, আধ্যাত্মিক জীবনে তারা দেয় অধিক গুরুত্ব কি, আধ্যাত্মিক জীবনে প্রতি, আধ্যাত্মিক জীবনের দিকে। তো এক্ষেত্রে তারা দেয় অধিক গুরুত্ব, এক্ষেত্রে হলো ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমরা বলছি গুরুত্ব, গুরুত্ব ইংরেজি কি, ইম্পর্টেন্স। আমরা এটাকে চেঞ্জ করে কি লিখবো, ইম্পর্টেন্স। দে গিভ মোর ইম্পর্টেন্স, সি দে গিভ মোর ইম্পর্টেন্স, তারা দেয় অধিক গুরুত্ব, টু স্পিরিচুয়াল লাইফ, আধ্যাত্মিক জীবনে, অর্থাৎ পরকালে, কারা, যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, ভালো মানুষ। বাট দোজ হু ওয়ান্ট, কিন্তু যারা চায়, টু গেন ওয়ার্ল্ডলি, যারা চায় পার্থিব অর্জন করতে, পসেশন, পসেশন, তারা কি করে, দখল করে, পজেস অর্থ দখল করা, আর পজেশন অর্থ কি, দখল করে, দখল, POSSESSION, পজেশন। কি বলছে, বাট দোজ হু ওয়ান্ট, কিন্তু যারা চায়, টু গেন অর্জন করতে, ওয়ার্ল্ডলি পার্থিব অর্থাৎ পৃথিবীর পজিশন, পৃথিবীর দখল, হ্যাঙ্কার আফটার মানি, তারা টাকার পেছনে দৌড়ায়, রাফ তো কঠিন, কঠিনভাবে, অর্থাৎ যে সব লোকেরা কি করে, পৃথিবীতে সমৃদ্ধি অর্জন করতে চায়, দক্ষতা অর্জন করতে চায়, আরাম আয়েশ করতে চায়, তারা দখল করে, কি দখল করে, দখলের জন্য দৌড়ায় সেদিকে, টাকার দিকে, রাফলি, ব্যাপকভাবে, মারাত্মকভাবে। বাট দোজ হু ওয়ান্ট, কিন্তু যারা চায়, টু গেন ওয়ার্ল্ডলি পসেশন, পার্থিব দখল, পার্থিব সম্পত্তি, হ্যাঙ্কার আফটার মানি, তারা টাকার পেছনে দৌড়ায়, রাফলি, ব্যাপকভাবে, মারাত্মকভাবে। ডিয়ার লার্নার্স, I think you have got a clear message from my short discussion. No more today. So
Don't miss to like, comment and share. Assalamu alaikum.